আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো হজরত আলীর এই বই থেকে হজরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের ঘটনা। কেমন ছিল এই বিবাহের ঘটনা? বিবাহ। হজরত আলী তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত। শেরে খোদা উপাধিতে ভূষিত এই মানুষটি স্বয়নিষ্ঠতার দরুন পৃথক পরিবার গঠনের চিন্তাও করিতে পারেন না। তাই ক্ষণিকের জন্য এইসব চিন্তা অন্তরে স্থান না দিয়া তিনি একান্ত নিষ্ঠার সহিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের খেদমতে নিয়োজিত রহিলেন। হজরত আলীর বয়স তখন 23 বছর। আরবের রীতি অনুসারে ইহা বিবাহের একান্ত উপযুক্ত সময়, কিন্তু আর্থিক সচ্ছলতার কারণে তিনি বিবাহের কথা কোনো সময় চিন্তাও করেন না। এদিকে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কনিষ্ঠা কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের উপযুক্ত বয়সে উপনীত হইয়াছেন। কিন্তু হজরত খাদিজার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের শৃঙ্খলা রক্ষা করার জন্য বিবাহযোগ্য বয়স হওয়া সত্ত্বেও হজরত ফাতিমার বিবাহের ব্যবস্থা করা সম্ভব হয় নাই। কেননা তখন এই কচি মেয়ে ফাতিমাই তাহার সেবা যত্নের ভার নিজের হাতে গ্রহণ করিয়াছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতৃ হইয়া যেমন শোকে কাতর হইয়াছিলেন, তেমনি পিতার অসহায় অবস্থার জন্য বেদনা অনুভব করিতেন। তদুপরি এমন পরিস্থিতিতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকে আরও ভারাক্রান্ত করিয়া তোলা অস্বাভাবিক ছিল না। এই কারণে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহের ব্যাপারে কিছু বিলম্ব হইতেছিল। সর্বোপরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধর্মীয় পার্থিব ও পারিবারিক ব্যাপারে শুধু আল্লাহ তাআলার উপর ইচ্ছা নির্ভর করিতেছেন। অতএব তিনি এ ব্যাপারে আল্লাহ তাআলার ইচ্ছারই প্রতীক্ষা করিতেছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে এই মহামূল্য দুর্বল রত্ন লাভের আগ্রহ পোষণ করতেন। এমন কি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খেদমতে এই আগ্রহ ব্যক্ত করিয়াছিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিকে জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলার ফয়সালার অপেক্ষা করুন। এ ব্যাপারে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অনুরূপ। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শেরে খোদা হজরত আলী কারামাল্লাহু ওয়াজহের জন্য নির্দিষ্ট করিয়া রাখেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকাল হইতে একই পরিবারে থাকিয়া একে অন্যর পরিচয় খুব ভালোভাবেই পাইয়াছিলেন। সুতরাং হজরত আলীর মনে হজরত ফাতিমার ন্যায় তুল্য রত্ন লাভের আগ্রহ জন্ম নেওয়া একান্তই স্বাভাবিক ছিল। কিন্তু নিশ্চয়তা তার অনুভূতি প্রস্তাব উত্থাপনে বাধা হইয়া দাঁড়িয়েছিল। ইতিমধ্যে কয়েকজন আনসার আসিয়া কথায় কথায় বলিলেন, আপনি হজরত ফাতিমাকে বিবাহ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রস্তাব পেশ করতে ইচ্ছেন না কেন? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, যেখানে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় প্রধান এবং সচ্ছল সাহাবীর প্রস্তাব গৃহীত হয় নাই, সেখানে আমার প্রস্তাব দেওয়া একেবারেই নিষ্ফল। আনসারগণ বলিলেন, আপনার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও ভালোবাসা সর্বাধিক। তদুপরি আপনি তাহার ঘনিষ্ঠ আত্মীয় বটেন। বিশেষত আপনার জীবন তাহারই হাতে গড়া। এই সমস্ত দিকের বিচারে আমাদের দৃঢ় প্রত্যাশা এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করিবেন না। আনসারগণের এই যুক্তিপূর্ণ পরামর্শ শ্রবণ করিয়া হজরত আলীর মনে নতুন করিয়া প্রবল আশার সঞ্চার হইল। অপর বর্ণনায় দেখা যায়, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে এই পরামর্শ দিয়াছিলেন। আনসারদের যুক্তিপূর্ণ পরামর্শই হোক অথবা বুজুর্গদের নিষ্ঠপূর্ণ পরামর্শ, ইহার ভিত্তিতে হুজুরের দয়া ও অনুগ্রহের কথা স্মরণ করিয়া
অবশেষে তিনি প্রস্তাব পেশ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন, কিন্তু হুজুরের সম্মুখে লজ্জায় জড়সড় হইয়া পড়িলেন। প্রস্তাব মুখে আনিতে সাহস পাইলেন না, চুপ করিয়া বসিয়া রহিলেন। তাহাকে নীরব ও লজ্জায় জড়সড় দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, আলী, কিছু বলিতে এসেছ? অহেতু কোনো লজ্জিত হইতেছ? যাহা বলিতে চাও বলো, যথাসম্ভব তোমার মনোবাঞ্ছা পুরো করা হইবে। হযরত আলী লজ্জায় জড়সড় হইয়া পড়িলেও প্রস্তাবটি পেশ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইয়া আসিয়াছিলেন। ততপরি হুজুরের এই সান্ত্বনা বাক্য ও অভয় বাণী শুনিয়া অত্যন্ত লাজ নম্র স্বরে নিজস্ব সাধ্যবস্ত এরূপ প্রস্তাব করিতে সাহস পাইতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর প্রস্তাব শুনিয়া প্রফুল্ল মনে বলিয়া উঠিলেন, মারহাবা। এতটুকু বলিয়া তিনি নীরব হইয়া গেলেন, আর কিছুই বলিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারহাবা বলিয়া নীরব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারহাবা বলিয়া নীরব থাকার তাৎপর্য হযরত আলীর উপলব্ধি করিতে পারিলেন না। তিনি নিঃসন্দেহ মনে করিয়া আসিলেন। হযরত আলী ফিরিয়া আসিলে হতাকাঙ্ক্ষী উৎসাহী লোকেরা জিজ্ঞাসা করিলেন, আপনার প্রস্তাব হুজুর দাউদ আলাইহিস সালাম কি উত্তর দিয়েছেন? তিনি বলিলেন, আমার দরখাস্ত মঞ্জুর হইল কিনা বুঝিতে পারিতেছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব শুনিয়া শুধু বলিলেন, মারহাবা, এই একটি মাত্র শব্দ উচ্চারণ করিয়া তিনি নীরব হইয়া গেলেন, আর কিছুই বলিলেন না। উৎসাহী অভিজ্ঞ লোকেরা বলিলেন, আপনার প্রস্তাব হুজুর গ্রহণ করিয়াছেন, আপনার চিন্তা করার আর কিছুই নেই। সুবহানাল্লাহ।